আসসালামু আলাইকুম। ফাতেমা নূরের আলো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শুক্রবারে দুরূদ শরীফ পড়ার এমন একটি বিশেষ ফজিলত রয়েছে যা অনেক মুসলমানই জানে না। আজ আমি আপনাদের জানাবো কেন রাসূলের উপর বেশি বেশি দুরূদ পড়তে বলা হয়েছে এবং এর কি অসাধারণ পুরস্কার রয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় দিনী বোনেরা, আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। বোনেরা, শুক্রবার মানেই তো আমাদের বাসায় একটু বাড়তি ব্যস্ততা, তাই না? সবাই ছুটির দিন, বাচ্চাদের স্কুল নেই, স্বামীর অফিস নেই, তাই সকাল থেকেই রান্নাঘরে একটু ভালো রান্নার আয়োজন, ঘর গোছানো, কাপড় ধোয়া, কাজের অনেক চাপ থাকে আমাদের উপর। বাসার পুরুষরা যখন গোসল করে গায়ে গায়ে আতর মেখে সুন্দর করা ইস্ত্রি করা পাঞ্জাবি পরে জুমার নামাজে যাওয়ার জন্য বের হন, তখন কি আপনার মনে মাঝে মাঝে একটা দীর্ঘশ্বাস আসে না? আপনার কি মনে হয়, ইস, আমি যদি পুরুষ হতাম তাহলে আজ মসজিদে গিয়ে জুমার নামাজে এই বিশাল সওয়াব পেতাম, আমি তো শুধু রান্নাঘরে পড়ে রইলাম? যদি এমনটা মনে হয়ে থাকে, তবে আজ আমি আপনাদের একটি বিশেষ আমলের কথা বলতে চাই, যা শুনে আপনি খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ। আপনার মন খারাপ করার একদমই কোনো কারণ নেই, কারণ শুক্রবারের সবচেয়ে শ্রেষ্ঠ আমলটি করার জন্য আপনাকে মসজিদে যেতে হবে না। আপনি আপনার রান্নাঘরে দাঁড়িয়ে চুলায় তরকারি নাড়তে নাড়তেই সেই শ্রেষ্ঠ আমলটি করতে পারেন। আর তা হলো আমাদের প্রিয় নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। হাদিস গ্রন্থ আবু দাউদ শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ তোমাদের দুরূদ আমার কাছে সরাসরি পেশ করা হয়। সুবহানাল্লাহ। বোনেরা, একবার গভীরভাবে দৃশ্যটা একবার ভাবুন তো। আপনি হয়তো বাংলাদেশের ছোট্ট কোনো গ্রামের একটি মাটির ঘরে বসে আছেন, অথবা ঢাকার কোনো একটি ফ্ল্যাটে বসে পেঁয়াজ কাটছেন। আপনার পরনে হয়তো সাধারণ একটি সুতির কাপড়, আপনি কাজের ফাঁকে ফাঁকে পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মদিনার মসজিদে নববীতে রওজা মোবারকে একজন সম্মানিত ফেরেশতা আপনার এই দূরত্ব নিয়ে হাজির হচ্ছেন। ফেরেশতা গিয়ে বলছেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মত যে কিনা বাংলাদেশের অমুক জায়গায় থাকে, সে আপনার জন্য ভালোবাসা পাঠিয়েছে, আপনার উপর দুরূদ পাঠিয়েছে। ভাবতে পারেন আপনি এখানে সাধারণ একটি কাজ করছেন, আর সেই মদিনায় স্বয়ং নবীজির দরবারে আপনার নাম উচ্চারিত হচ্ছে। এর চেয়ে বড় সৌভাগ্য একজন মুসলিম নারীর জীবনে কি আর হতে পারে? বোনেরা, শুক্রবারে এই দুরূদ পড়লে আল্লাহ তাআলা আমাদের কি কি পুরস্কার দেবেন, চলুন তা জেনে নিই। আমি আপনাদের তিনটি বিশেষ ফজিলত ও আমলের কথা বলবো, যেগুলো আপনাদের জীবনে বদলে দেবে ইনশাআল্লাহ। প্রথমত, আল্লাহর 10টি রহমত লাভ। বিখ্যাত হাদিস গ্রন্থ সুনানে নাসায়েতে এসেছে, যে ব্যক্তি নবীজির উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করেন, তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেন এবং জান্নাতে তার 10টি মর্যাদা বুলন্দ করে দেন। মাত্র একবার দুরূদ পড়লে এত বড় সওয়াব, তাহলে শুক্রবারে সারাদিন পড়লে কত সওয়াব জমা হবে একবার ভেবেছেন? তৃতীয়ত, চিন্তা মুক্তের গ্যারান্টি। আমাদের মা বোনদের চিন্তার কোনো শেষ নাই। স্বামীর ইনকাম নিয়ে চিন্তা, বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে, সংসারে অশান্তি নিয়ে চিন্তা। একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার সব দুনিয়াদারি চিন্তার সমস্যার সমাধান করে দেন এবং তার গুনাহগুলো মাফ করে দেন। আপনি দুরূদ পড়ে দেখুন, আপনার সংসারের সব টেনশন আল্লাহ নিজ দায়িত্বে দূর করে দিবেন। তৃতীয়ত, কিয়ামতের দিন নবীজির সবচেয়ে কাছাকাছি থাকা। জামে তিরমিজি শরীফে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটে থাকবে যে দুনিয়াতে আমার উপর সবচেয়ে বেশি দুরূদ পড়েছে। যেদিন হাসরের ময়দানে সূর্য মাথার উপর কাছে থাকবে, মানুষ নিজের ঘামে হাবুডুবু খাবে, সেদিন যদি আমরা সেই কঠিন ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বোনেরা কর্মজীবী বা ছাত্রী যারা শুক্রবারে কোনো না কোনো কাজে বাইরে যান, তারা বাসে বা রিকশায় বসে আছেন অথবা রাস্তায় দিয়ে হাঁটছেন, ওই সময় যাতে কানে হেডফোন দিয়ে গান না শুনে চুপচাপ মনে মনে দুরূদ পড়েন। সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ছোট্ট বাক্যটি পড়তে 1 থেকে 2 সেকেন্ড সময় লাগে। আপনি যদি 1 ঘন্টা রান্না করেন আর 1 ঘন্টায় শুধু এই ছোট্ট দুরূদটি পড়ে, দেখবেন হাজারবার দুরূদ পড়া হয়ে গেছে। কাজ হলো আবার আমলনামায় সওয়াব ভরে গেল। এই পর্যায়ে আমি আমার মা বোনদের খুব কমন কিছু প্রশ্নের উত্তর দেব, যা হানাফি ফিকহ অনুযায়ী অত্যন্ত স্পষ্টভাবে সমাধান করা হয়েছে। প্রথম প্রশ্ন, পিরিয়ড বা মাসিক অবস্থায় কি দুরূদ পড়া যাবে? এটি আমাদের বোনদের সবচেয়ে বেশি করা প্রশ্ন। হানাফি মাযহাব অনুযায়ী মাসিক বা হায়েজ অবস্থায় কোরআন মাজিদ স্পর্শ করা, তেলাওয়াত করা সম্পূর্ণ নিষেধ আছে। কিন্তু জিকির করা, ইস্তিগফার পড়া, দুরূদ পড়া সম্পূর্ণ জায়েজ এবং মুস্তাহাব। বরং আলেমগণ বলেন, এই সময় যেহেতু নামাজ পড়া যায় না, কোরআন পড়া যায় না, তাই অন্তরে যে একটা শূন্যতা তৈরি হয় তা বেশি বেশি দুরূদ ও জিকির পড়ে পূরণ করতে হবে। তাই মাসিক অনুযায়ী নিশ্চিন্তে যে কোনো দুরূদ পড়তে পারবেন। দুরূদ শুধু শুক্রবারে পড়বেন এমন কোনো কথা নাই, বরং আপনি যত পারবেন তত আপনার গুনাহ ঝরে যাবে এবং আপনার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, বিনা উযুতে কি দুরূদ পড়া যায়? একদম সহজ উত্তর, হ্যাঁ, বিনা উযুতে দুরূদ পড়া সম্পূর্ণ জায়েজ। বোনেরা, একটু মন থেকে ভেবে দেখুন তো, যে নবীর উম্মত হওয়ার জন্য আগের যুগের মহান নবীরাও আল্লাহর কাছে দোয়া করছিলেন, আমরা কেন আবেদন ছাড়াই, কোনো কষ্ট ছাড়াই সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য পেয়েছি, যিনি মৃত্যুর সেই কঠিন যন্ত্রণাও সময়ও নিজের পরিবার বা নিজের কথা ভাবেননি। তার মোবারক জবান থেকে শুধু বের হচ্ছিল উম্মতি উম্মতি, অর্থাৎ আমার উম্মত আমার উম্মত, যিনি কিয়ামতের দিন সিজদায় পড়ে কাঁদবেন শুধু আমাদের মতো গুনাহগার উম্মতদের বাঁচানোর জন্য। সপ্তাহের 7টি দিনের মধ্যে অন্তত একটি দিন, এই পবিত্র জুমার দিনটি আমরা তার স্মৃতিতে, তার প্রতি ভালোবাসায় কাটাতে পারি, এইটুকুই আমরা পারি না। আমাদের এই ছোট্ট হৃদয়টা নবীজির প্রেমে সিক্ত করতে আসুন না বোনেরা, আজকের এই জুমার দিন থেকে শুরু হোক আমাদের দুরূদে এক নতুন যাত্রা। প্রতিদিনের রুটিনে দুরূদ হোক আমাদের সবচেয়ে প্রিয় সঙ্গী। বোনেরা, এই ঘটনাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে করে আপনার অনুভূতি আমাকে জানাবেন। এমন আরো ইসলামিক ভিডিও দেখতে ফাতেমা নূরের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আপনার পরিচিতি মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন, এই সুন্দর বার্তাটি ছড়িয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের গভীর ভালোবাসা দান করুক, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।